আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করছি, আশা করছি আপনারা উদ্বুদ্ধ হবেন। কি এক ভালোবাসা, কি এক মায়া আর মহব্বত নিয়ে আমি কাজগুলোকে পরিচালনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হজের সময় আমাদের কাছে সন্নিকটে প্রতিটি মুসলমানের জীবনের অন্যতম একটি স্বপ্ন আল্লাহ তাআলার পবিত্র কাবা ঘরে যাওয়া, হজ পালন করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়া। কিন্তু আমাদের সবার তো আসলে সাধ্য হয়ে ওঠে না, ক্ষমতা সেই পরিমাণ আমরা অর্জন করতে পারি না, আর্থিক সক্ষমতা যার দ্বারা আমরা নির্বিঘ্নে হজটা পালন করতে পারি। কিন্তু একটা বিষয় কি জানেন, যে বিষয়ে আপনার ইচ্ছাটা প্রবল, আগ্রহটা খুব বেশি প্রবল, অন্তর থেকে আপনি প্রতিজ্ঞা করবেন যে না আমি সেই কাজটা করবই, সেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পড়াবেন। সেটাই হচ্ছে বাস্তবতা। গত কিছুদিন আগে গাইবান্ধার এক লোক, তিনি হজ করতে যান। তার হজের টাকা ব্যবস্থা করার যে ঘটনা, যদি আপনারা শুনেন তাহলে আশা করি কিছুটা আগ্রহশীল হবেন। আমি নিজেও সেই ঘটনাটি থেকে আগ্রহশীল হয়েছি এবং নিজে নিজে সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নিজস্বভাবে কিছু প্ল্যান করারও পরিকল্পনা করেছি। আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করছি, আশা করছি আপনারা উদ্বুদ্ধ হবেন। ঠিক সেরকমভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন করতে জিয়ারত করার কোনো পরিকল্পনা হয়তো আপনারা করবেন। সেই মানুষটি হজে যাচ্ছেন, একদম গরিব মানুষ, দরিদ্র মানুষ, কিন্তু তিনি হজের টাকা ব্যবস্থা করবার জন্য 18 বছর আগে তিনি তার ক্ষেতের যে পাশ দিয়ে ছোট ছোট রাস্তা থাকে যাতায়াতের জন্য, যেটাকে আমাদের পরিভাষায় আইল বলা হয়, সেখানে সে কিছু গাছ রোপণ করে। তার সেই গাছ রোপণ করার মূল উদ্দেশ্যই ছিল এই গাছগুলো যখন বড় হবে, এই গাছগুলো বিক্রি করে সে হজ করবে। তার পরিভাষাটা এমন ছিল, এই গাছগুলো যখন বড় হচ্ছিল আমি তার যত্ন নিচ্ছিলাম। কি এক ভালোবাসা, কি এক মায়া আর মহব্বত নিয়ে আমি গাছগুলোকে পরিচর্যা করতাম। কারণ এই গাছগুলো বড় হবে আর এই গাছগুলো বিক্রি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর জিয়ারত করতে পারবো। তার বাসায় তিনি বলতেছিলেন যে গাছগুলো যখন বড় হয় আমি প্রতি রাতে গাছগুলোর কাছে যাইতাম, গাছগুলোর গায়ে হাত রাখতাম আর ভাবতাম যে কবে তাদেরকে বিক্রি করব, আর তাদেরকে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর জিয়ারত করতে পারবো। তার পরিভাষায় সে ব্যক্ত করতেছিল যে প্রথম গাছটা যখন বিক্রি করার উপযোগী হয়, সে গাছটাকে 30,000 টাকায় বিক্রি করে সঙ্গে সঙ্গে সেই টাকাটা দিয়ে সে হজের রেজিস্ট্রেশন করে ফেলে এবং পরবর্তীতে আরো 22 এবং আরো 20টি গাছ সে বিক্রি করে তার সমস্ত টাকা দিয়ে সে কাবা করে হজ করার জন্য রওনা হয়। তার আসলে পরিকল্পনাটা কতটুকু মজবুত ছিল, কতটুকু আগ্রহশীল ছিল, আপনি কি কল্পনা করতে পারছেন? তার জীবনটা কতটুকু মধুময় ছিল। সে যখন এই গাছগুলোকে দেখতো, পরিচর্যা করত, কি এক মধুর অনুভূতি তার হতো। তো এই জন্য আমরাও আমাদের অবস্থান থেকে যদি চেষ্টা করি, হজের জন্য এখন থেকেই আমরা কিছু কিছু করে টাকা জমানোর চেষ্টা করি বা ওনার মতোই এরকম কোনো উদ্যোগ গ্রহণ করি, তাহলে হয়তো আমাদেরকেও আল্লাহ তাআলা একদিন পবিত্র কাবা ঘরে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই পবিত্র হজ পালন করবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।